গত গত ভিডিওতে লাস্ট যে ভিডিওটা ছিল ওখানে আমরা অঙ্কগুলো সলভ করছিলাম। খুব সম্ভবত এখান থেকে ছিলাম, তাই তো? আচ্ছা, এখান থেকে কন্টিনিউ করে, যেহেতু অঙ্ক ছিল তাই অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা করতে পারিনি একসাথে আর কি। লম্বা সময় লাগে একসঙ্গে অনেকগুলো প্রশ্ন উত্তর করতে গেলে। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্ন যেগুলো কালকে করার পরে বাকি ছিল সেগুলো চেষ্টা করছি করার। তো এটা খুব সম্ভবত লাস্ট অঙ্ক করেছিলাম। ক্রয় মূল্য 200 টাকা, ক্ষতি 10% হলে বিক্রয় মূল্য কত? আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে ছিল এটা কোশ্চেন, আইসিডিএস প্রকল্পে প্রাক প্রাথমিক শিক্ষা কত বছর বয়সীদের দেওয়া হয়? তো 3 থেকে 6 বছর। একটি ট্রেনের গতি ঘন্টায় 60 কিলোমিটার হলে 2 ঘন্টায় কতটা যাবে? তো ভীষণই ইজি এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছিল পরীক্ষাতে। দেখো, 1 ঘন্টায় যদি 60 কিলোমিটার যায় তো সিম্পলি 2 ঘন্টায় এটা যাবে 120 কিলোমিটার, তাই না? ট্রেনের যে স্পিড থেকে যে সমস্ত অঙ্কগুলো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তবে এই লেভেলের নয়, নেক্সট লেভেল। আচ্ছা, নেক্সট হচ্ছে আয়রনের অভাবে কোন রোগ হয়? তো আয়রনের অভাবে হয়ে থাকে অ্যানিমিয়া। আয়রনের অভাবে হয়ে থাকে অ্যানিমিয়া। নেক্সট দেখো, 20 ও 25-এর গসাগু কত হবে? 20 ও 25-এর গসাগু কত হবে? তো গতকালই আমরা যে অঙ্কগুলো করছিলাম সেখানে গসাগু লসাগু দুটোই করেছিলাম, আর তোমাদের একটা প্রশ্নও দিয়েছিলাম। তো যারা পেরেছো সেটা করে উত্তর দিয়েছো, আর যারা পারোনি তারা তো পারোইনি। এত সহজ যারা পারছো না তাদের কিন্তু সত্যি সত্যি চাকরি পরীক্ষাতে চাপ আছে। আর হচ্ছে 25, তো ভাগ পদ্ধতিতে করলে 20 দিয়ে 25কে ভাগ করতে হয়। এসি 20 হয়েছে, 5 নেমেছে, 5 দিয়ে 20কে করেছি, 4 বাদ দিয়েছি, 20 হয়েছে, সব মিলে গিয়েছে। তাহলে এই যে 5, এটাই হচ্ছে গসাগু, 20 আর 25-এর গসাগু। যদি দুটো সংখ্যা দেওয়া থাকে তাহলে এভাবে ভাগ পদ্ধতিতে, দুটো নয় 3টে দিলেও করতে পারবো, 4টে দিলেও করতে পারবো। আবার একটা আছে উৎপাদকে বিশ্লেষণ করে সেটাতেও করা। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো এটা। এবার আজকে আরেকটা দিচ্ছি, তোমরা এটা করে দেখাবে যে গসাগু কত হচ্ছে, ঠিক আছে? 35 এবং 49 এর গসাগু কত? মানে ব্যাপারটা হলো কি, যারা এগুলো অঙ্ক জানে তারা হচ্ছে, তাদের আর অঙ্ক ওরা করতে হবে না, তারা দেখলেই এমনিই বলে দেবে, তাই না? তাদের পড়া দরকার নেই। তো যাই হোক, ব্যাপারটা হলো তো শুধু যারা জানে শুধু তাদের শেখাবো সেটা তো হতে পারে না। যাদের জানা নেই তাদেরও শেখানোটাই হচ্ছে দায়িত্ব। যারা জানে তারা তো জানেই। নেক্সট, তো ওটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। শতকরার অঙ্কে একটা যদি দেখা যায় তাহলে 10 টাকার 5% কত? 10 টাকার 5%। তো যত যত থাকবে, যত জিনিসের যে জিনিসটার পার্সেন্টেজ বের করতে বলা হবে সেটাকে আমরা কি করব? সেটাকে আমরা করব সিম্পলি, দেখো, দশ টাকার 5%, তাহলে 10 লিখলাম। যার বের করতে বলা হয়েছে, পার্সেন্ট, কত পার্সেন্ট? 5%, তাহলে 5কে উপর লিখলাম। বলা হয়েছে 10 টাকার 5% কত? তো উপরে 5 লিখেছি, আর নিচে ওই যে পার্সেন্টেজ চিহ্ন শতকরা, তো সেটা তো 100কে ইয়ে করে, তো সেই জন্য 100 দিয়ে ভাগ করলাম, হলো। তাহলে 10 ইন্টু 5/100। এখন এটা কোনাকুনি যদি আমরা একটা কাটাকুটি করি তাহলে 10 10 100। এখন উপরে আছে 5, নিচে আছে 10, তাহলে 5 দিয়ে কাটবো। 5 দিয়ে কাটলে উপরে হবে 1, নিচে হবে 2, তাহলে কি দাঁড়ালো? হাফ দাঁড়ালো। কিন্তু হাফ দিয়ে কোনো উত্তর দেওয়া নেই, তাই না? 1/2 দিয়ে কোনো উত্তর দেওয়া আছে কি? নেই। তো যখন 1কে আমরা 2 দিয়ে ভাগ করি তখন কি হয়? তখন হয় সেটা 0.5 টাকা।
0.5 টাকা। তো এটা হলো সঠিক উত্তর। নেক্সট দেখি, এখানে বলা হয়েছে শিশুর পরিপূরক খাদ্য কত মাস থেকে শুরু করা উচিত? 6 মাস থেকে। আইসিডিএস ব্লকের প্রধান, আইসিডিএস এর ক্ষেত্রে ব্লকের প্রধান আধিকারিক কে? তো গতকাল এটা প্রশ্ন করেছি, তোমরা বলতেই পারোনি যে সিডিপিওর ফুল ফর্ম কি। তো আইসিডিএস এর যিনি ব্লক আধিকারিক আছেন তিনি হলেন সিডিপিও, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। নেক্সট, একটি কাজ 5 দিনে করতে পারলে 1 দিনে কত অংশ করা যাবে? একটি কাজ যদি 5 দিনে সম্পূর্ণটা হয় তাহলে 1 দিনে কতটা হবে? মানে যারা হচ্ছে অঙ্ক অনেকদিন ধরে প্র্যাকটিস করছে না, সেই যে 6, 7 আর 8 পড়েছে তারপরে আর করেনি, কিন্তু তার একটা চাকরির দরকার। হ্যাঁ, আইসিডিএসে এখন 15-20 হাজার টাকার একটা মানে স্যালারি পাওয়া যাচ্ছে, অনারারিয়াম পাওয়া যাচ্ছে। ওয়ার্কার বলো আর হেল্পারের ক্ষেত্রেও সেটা 12-13 হাজার টাকা, অন্যান্য ইনসেন্টিভগুলো মিলিয়ে তো একটা হিউজ অ্যামাউন্ট। এখন চাকরির যা বাজার চলছে সেখানে প্রত্যেকেরই একটা চাকরির দরকার, প্রয়োজন। কিন্তু আমার প্রয়োজন বলেই তো চাকরিটা আমার হবে না, আমার প্রয়োজন হলেও আমাকে কম্পিটিশনে টিকতে হবে। আর এরকম অঙ্ক যদি আমি না পারি তাহলে আমি কেমন করে নেক্সট লেভেলের জন্য এক্সপেক্ট করতে পারি? তার জন্য প্র্যাকটিস করতে হবে। তো একটা কাজ হচ্ছে কি 5 দিনে করতে পারলে 1 দিনে কতটা করা যাবে? 5 দিনে হচ্ছে কতটা করে পুরো কাজটা, আর পুরো কাজকে কি ধরতে হবে এরকম ক্ষেত্রে 1 অংশ, 5 দিনে 1 অংশ। তাহলে সুতরাং 1 দিনে কত হবে? 1 দিনে সমান সমান হবে 1/5 অংশ। ঠিক আছে, আর যেটা অপশন এতে দেওয়া ছিল। নেক্সট দেখো, সবুজ সবজিতে পাওয়া যায় কি পাওয়া যায়? তো এখানে সঠিক উত্তর হলো ভিটামিন পাওয়া যায়, খনিজ পাওয়া যায়। সবুজ শাকসবজিতে ভিটামিন ও খনিজ দুটোই পাওয়া যায়, মিনারেলস। বিক্রয় মূল্য যদি 400 টাকা হয়, বিক্রয় মূল্য 400 টাকা, লাভ 10%। বিক্রয় মূল্য 400 টাকা, লাভ হলো 10%, তাহলে ক্রয় মূল্য কত? তো এখানে লাভ হচ্ছে কত? লাভ হলো 10%, লাভ প্রফিট, তাই না? লাভ হলো 10%। 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত? 110 টাকা। বিক্রয় মূল্য 110 টাকা হলো। অর্থাৎ মানে 10% যদি লাভ, তাহলে 100 টাকা দিয়ে যদি তিনি কিনে থাকে তাহলে বিক্রি করতে হবে কত? 110 টাকায়। এখন এখানে ঠিক উল্টো দিক থেকে আসতে হবে অঙ্কটাতে, আমরা একদম উল্টো দিক থেকে আসবো। 110 টাকা যদি সেলিং প্রাইস হয়, এসপি সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য হয়, হলে সিপি মানে ক্রয় মূল্য, কস্ট প্রাইস হচ্ছে কত হবে? 100 টাকা। ঠিক আছে, সুতরাং 1 টাকা এসপি মানে বিক্রয় মূল্য হলে কস্ট প্রাইস হবে 100/110 টাকা। সুতরাং কত টাকা বিক্রয় মূল্য ছিল? 400 টাকা। 400 টাকা যদি হয় তাহলে সেক্ষেত্রে বা কত হবে? সেক্ষেত্রে হবে যেটা ছিল 100/110 ইন্টু কত? 400। তো খুব বেশি কাটাকুটি করা যাবে না, ভাগ করতে হবে। এখানে সিম্পলি এই 110-এর একটা শূন্য আর 100-এর একটা শূন্য কেটে দেওয়া হলো। তাহলে থাকলো কত? উপরে থাকলো এখানে 10, এখানে থাকলো 10, আর এখানে থাকলো 400। এই 10 আর 400 দিয়ে গুণ করলে কত হয়? 4000। এই 4000কে 11 দিয়ে ভাগ করতে হবে। 4000কে 11 দিয়ে ভাগ করতে হবে। 4000 মানে ছিল কত? 10 ইন্টু 400 ছিল, নিচে ছিল 11, তাই তো? তো এখন হচ্ছে কি, এই যে এই দুটো গুণ করতে কত হচ্ছে? 4000, আর ভাগ করতে হবে কত দিয়ে? 11 দিয়ে। তো যদি ভাগ করা যায় তাহলে ভাগফল আসবে যেটা, সেটা কিন্তু পূর্ণ সংখ্যায় আসবে না, পূর্ণ সংখ্যায় আসবে না। আর এখানে দেখো, এখানে একটা দশমিকে দেওয়া আছে এটা, তো এটাই হচ্ছে উত্তর। আর এটা ভাগ করলে তোমরা দেখবে যে ভাগফলটা এরকমই হচ্ছে, প্রায়, ঠিক আছে, এরকমই হবে। তো এটা হলো সঠিক উত্তর।
তোমরা করে দেখতে পারো। নেক্সট হলো রিকেট রোগ। রোগ কিসের অভাবে হয়? তো রিকেট রোগ ভিটামিন ডি এর অভাবে হয়। 10 ও 15 এর লসাগু কত? 10 ও 15 এর লসাগু কত? তো একটু আগে করাচ্ছিলাম 20 আর 25, এবার 10 আর 15টা দেখিয়ে দিই, কিন্তু আমি যেটা করতে দিয়েছিলাম সেটা লাগবে, সেটা হলো 35 আর 49-এর গসাগু কত। তো এটা হচ্ছে লসাগু জানতে চাওয়া হয়েছে 10 আর 15। তাহলে লসাগু করার নিয়ম কি? যদি এই পদ্ধতিতে করি তাহলে প্রথমে বাদ দিতে হবে আমাকে 5। 5 দুগুণ 10 হয়, তাহলে 2 লিখলাম, আর 3 5 হয় 15। ঠিক আছে, তাহলে এখানে 2 লিখলাম, এখানে লিখলাম 3। আর কি কাটাকুটি যায়? না, আর যায় না। তাহলে এটা আর এটা সবগুলো একসঙ্গে গুণ করে দেবো, তাহলে হলো কি 5 দুগুণ 10, 3 10 30। এই 30 হলো লসাগু। 30 হলো লসাগু। নেক্সট হচ্ছে কি, গতিবেগ 50 কিমি ঘন্টা হলে 5 ঘন্টায় কত দূর যাবে? তো সিম্পল, ভীষণই সিম্পল। মানে 1 ঘন্টায় যাচ্ছে কত? 50, সুতরাং 5-এ কতটা যাবে? 5 যাবে। 50 গুণন 5। এরপরে কিন্তু হার্ড লেভেলের অঙ্ক নিয়ে আসবো, তখন সেগুলো তোমাদের করতে হবে। এরকম নয় যে এত ইজি অঙ্ক সবগুলোই আসবে, দুই একটা থাকবে। তো এর পরের সেটগুলোতে আমি হার্ড নিয়ে আসবো, মানে মিডিয়াম অ্যান্ড হার্ড। তো এখানে সঠিক উত্তর হলো কত? 250 কিলোমিটার। অর্থাৎ একটি ট্রেন যদি গতিবেগ হয় 50 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 5 ঘন্টায় সে যাবে 250 কিলোমিটার। তাহলে 28 নম্বর পর্যন্ত হয়ে গেল। নেক্সট হচ্ছে 29 নম্বর। প্রচুর অঙ্ক এখানে। প্রোটিনের অভাবে শিশুদের কোন রোগ হয়? তো কুয়াশিয়ারকার। একটি পেনের দাম 5 টাকা হলে 10টির দাম কত হবে? তো একদম ক্লাস 3 অঙ্ক, 2 এর অঙ্ক। 5টির দাম 50 টাকা হবে। নেক্সট আইসিডিএস কেন্দ্রে শিশুদের ওজন পরিমাপের স্কেলের নাম কি? সল্টার স্কেল। এটা আগেও আমি শেয়ার করেছিলাম। শতকরার অঙ্কের ক্ষেত্রে দেখো 25-এর 4% কত? এটা করে দিচ্ছি। 25-এর 4% 25, তাহলে একটা ইন্টু 4, 4টা উপরে থাকবে আর পার্সেন্টের চিহ্নের জন্য 100টা নিচে থাকবে। তাহলে এবার 25 দিয়ে 100কে, হ্যাঁ 25 দিয়ে 100কে কাটছি, তো হলো 4। আর 4 দিয়ে 4কে কাটছি, তো হলো 1। তাহলে কি দাঁড়ালো? 1। তো 25-এর 4% ইজ ইকুয়াল টু 1। 25-এর 4% ইজ ইকুয়াল টু 1 দাঁড়ালো। আচ্ছা, নেক্সট বলা হয়েছে এ 5 দিনে, বি 5 দিনে যদি করে, এ একটি কাজ এ 5 দিনে ও বি 5 দিনে কাজ করলে একসাথে কতদিনে করবে? ঠিক আছে, তো দেখো এখানে এ কি বলা হয়েছে? অঙ্কটা তো মানে খুব কঠিন নয়, এটা একটু মাথা খাটালেই সহজ হয়ে যাচ্ছে ব্যাপারটা। মানে বিষয়টা হলো এরকম যে এও করছে 5 দিনে পুরো কাজটা, আবার বিও করছে 5 দিনে পুরো কাজটা। ঠিক আছে, কাজ কতটা? পুরো কাজ মানে হচ্ছে 1 অংশ। এটা তো আমাদের জানাই আছে, অঙ্ক মানেই হচ্ছে 1 অংশ, এক্স ওয়াই এসবই তো হয়, তাই না? আচ্ছা, তাহলে এও 5 দিনে করছে 1 অংশ, বিও 5 দিনে করছে 1 অংশ। এখন দুজন যদি একসাথে করে, তাহলে কি হলো? দুজন একসঙ্গে করলে স্ট্রেংথটা বেশি হয়ে গেল, ক্ষমতা বেশি হয়ে গেলো, তাহলে কী হবে? কার্যের সময়টা কম হবে। তাহলে সেক্ষেত্রে হবে কি? ব্যস্তানুপাতি হবে সম্পর্কটা। তো দুজনে যদি করে 10 দিনে, মানে দুজনে যদি সিম্পলি যদি আলাদা আলাদাভাবে যদি 5 দিনে করে, তাহলে একজনে যখন একসাথে করবে তখন সেটা কিন্তু অর্ধেক সময় করবে। তার মানে সেটা হলো আগে করতো 5 দিনে, পরে দুজন একসাথে করছে, তো 2 দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে 2.5 দিনে। আর এটাকে পাটিগণিতের যে সূত্র আছে সেই সূত্র দিয়েও তো করা যায় নিঃসন্দেহে। তো এখানে সঠিক উত্তরটা হলো যে 2.5 দিনে কাজটা সম্পন্ন হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট অঙ্কে আসার আগে আমি শুধু বলি যে তোমরা কেউ কেউ হচ্ছে তোমরা বলছো কমেন্ট সেকশনে, আমি দেখেছি যে তোমরা ক্লাস করতে চাও ওয়ার্কার হেল্পার পদের জন্য, সুপারভাইজার পদের জন্য তোমরা ক্লাস করতে চাও। তো সেক্ষেত্রে আমার এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, 9641015588। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে গ্রুপে জয়েন হতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে গ্রুপে জয়েন হতে পারো। আর আমি আরেকটা কাজ করছি, ইউটিউবে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ফেসবুকে আমি লিঙ্কটা দিচ্ছি না, ইউটিউবে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ইউটিউবের চ্যানেল তোমরা তো সবাই জানো, হয়তো চ্যানেল থেকে কেউ দেখছো, অ্যাডভান্স বেঙ্গল। একদম এভাবে স্প্রিন্ট লিখবে, অ্যাডভান্স বেঙ্গল।
ADVANCE অ্যাডভান্স বেঙ্গল, BENGAL অ্যাডভান্স বেঙ্গল, ঠিক আছে। অ্যাডভান্স বেঙ্গলই অনেকে বলে ভুলভাল, তো সেটা নয় কিন্তু, অ্যাডভান্স বেঙ্গল এই ইউটিউব চ্যানেল। এখান থেকে তোমরা লিঙ্কে গিয়ে দেখো, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে। যারা সিরিয়াস ক্যান্ডিডেট তোমরা মনে করলে এখানে জয়েন হতে পারো, পেইড ক্লাস যদি করতে চাও। আচ্ছা, নেক্সট কোশ্চেন হলো জলবসন্ত কী ঘটিত রোগ? তো জলবসন্ত হলো ভাইরাস ঘটিত রোগ। জলবসন্ত হলো ভাইরাস ঘটিত রোগ। নেক্সট, 400 টাকার 10% কত? 400 টাকার 10% কত তোমরা তো সকলেই জানো। 400 টাকার 10% হলে, যদি একটু আগে করাচ্ছিলাম এরকম অঙ্ক, আমি আরও একবার করে দিচ্ছি। 400 ইন্টু 10 বাই কি পার্সেন্টের জন্য 100। তো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল। এখন 4 আর 10 যোগ করলে কত, গুণ করলে কত হয়? 40। তো এটাই হলো উত্তর। আচ্ছা, তো 400 টাকার 10% হলো 40। ICDS-এর লক্ষ্য কোন বয়সের শিশু? 0 থেকে 6 বছর। 5 কিমি দূরত্ব 20 কিমি ঘন্টা বেগে যেতে কত সময় লাগবে? তো যদি সেটা সাইকেল হয় বা বাইক হয়, যাই হোক না কেন, ঘন্টায় যাচ্ছে কত? 20 কিলোমিটার। ঘন্টায় যাচ্ছে 20 কিলোমিটার। এখন যেতে হবে কতটুকু? 5 কিমি। তো মানে এখন 1 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা মানে 60 মিনিট। হচ্ছে 5 কিমি দূরত্ব 20 কিমি ঘন্টা বেগে যেতে কতটা সময় লাগবে? অর্থাৎ 1 ঘন্টায় যায় কত? 20 কিলোমিটার। তাহলে 5 কিলোমিটার যেতে কতটা সময় লাগবে? তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। তো 20 কিমিতে লাগে কত? 60 মিনিট। 60 মিনিট, ঠিক আছে। সুতরাং 1 কিমিতে লাগে কত? 60/20। সুতরাং 5 কিমি যেতে কত সময় লাগবে? 60/20 ইন্টু 5। এটা দিয়ে এটাকে কেটে দিলাম, 3 হলো, আর 3 দিয়ে 5কে গুণ করলাম, হলো কত? 15। তাহলে 15 মিনিট সময় লাগছে। 15 মিনিট সময় লাগছে। এখন এখানে তো এইভাবে উত্তরটা দেওয়া নেই, তাই না? 15 মিনিট দিয়ে সময় দেওয়া নেই। 15 মিনিট মানে কি? 15 মিনিট মানে হলো 1 ঘন্টা 4 ভাগের 1 ভাগ, তাই তো? 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ। তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তরটা হলো যে 0.25 ঘন্টা। 0.25 ঘন্টা। সবচেয়ে বেশি আয়রন পাওয়া যায় কোন শাকে? কচু শাকে। নেক্সট বলা হয়েছে 5, 10, 15 লসাগু কত? তো 5 এটা তো বলে দেওয়া আছে, আর কী করে করবে সেটা আমি দেখিয়ে দিই। তাহলে 5 গসাগু বলে, সরি 5। আচ্ছা, 5 দিয়ে তাহলে প্রথমে 10কে ভাগ করবো, তাহলে করলাম, 2 গেল, তাহলে হলো কত? 10 মিলে গেল। তাহলে এখানে কিছু নেই। আবার 5 দিয়ে আবার পরেরটাই করবো, 5 দিয়ে করবো 15কে, এখানেও মিলে যাবে। 3 বাদ দেবো, তাহলে হবে কত? 15 মিলে গেল। তাহলে এইটা আছে, আর কোনো কিছু নেক্সট স্টেপ যাচ্ছে না। তাহলে 5ই হলো গসাগু। 5ই হলো তাহলে গসাগু, ঠিক আছে। 5, 10 এবং 15 গসাগু হলো 5। তোমরা এটা বলো যে যদি 5, 10 আর 15 এর লসাগু জিজ্ঞেস করা হতো, লসাগু, তাহলে বা কী হতো? তোমরা এটা কমেন্ট সেকশনে কমেন্ট করো দেখি। নেক্সট দেখো, ক্রয় মূল্য 50 টাকা, বিক্রয় মূল্য 40 টাকা, তাহলে ক্ষতি কত? দেখো, ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। 50 টাকায় কিনেছে কিন্তু 40 টাকায় বিক্রি করেছে। 50 টাকায় কিনেছে কিন্তু 40 টাকায় বিক্রি করেছে। তাহলে বেশি দাম দিয়ে কিনলো, কম দামে বিক্রি করলো, তাহলে লস করলো। এখন যদি আমরা এভাবে বের করি, পার্সেন্টেজ তো বের করতেই বলা হয়নি, আরও সহজ করে দিয়েছে। আচ্ছা, তো ক্রয় মূল্য হলো 50, তো এটা তো খুবই সহজ, -40 = 10 টাকা। আর এটা দিয়ে উত্তরটা দেওয়া আছে। পার্সেন্টেজ যদি তারা চাইতো তাহলে সেটা আর একটু কঠিন করে করতে হতো। হ্যাঁ, সেভাবে সেক্ষেত্রে কী করতাম যে কত পার্সেন্ট ক্ষতি, তাহলে আমরা কী করে করতাম দেখো, যদি বলতো কত পার্সেন্ট ক্ষতি, তাহলে 50 টাকায় লস হয় কত? 50 টাকায় লস হয় কত টাকা? 10 টাকা। সুতরাং 1 টাকায় লস কত হয়? 10/50। যদি পার্সেন্টেজ চাই তাহলে আমরা এরকম করে করতাম। সুতরাং 100 টাকায় কত বের করতাম, তাই না? 100 টাকায় কত বের করতাম, তাহলে কী হতো? 10/50 গুণন 100। এখন এই 50 দিয়ে এই 100 কাটতাম, 2 আসতো, আর 2 দিয়ে যখন 10কে গুণ করতাম তখন সেটা 20 হতো। তো যদি লাভটা, যদি এই ক্ষতিটা পার্সেন্টেজে বের করতে বলতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু 20% ক্ষতি তার হয়েছে, 20% ক্ষতি হয়েছে। আর এমনি শুধু জিজ্ঞেস করে যে ক্ষতি কত, তাহলে সেটা হলো 10%। আশা করব যে কিছুটা বুঝতে পেরেছো। কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।